রবিবার সবার কাছে আনন্দের হলেও আমার কাছে পরিশ্রমের দিন। ভোর 5টায় ঘুম থেকে ওঠা, মুতে এসে ফের শুয়ে পড়া, আর কটা মিনিটই বা, অনেক কাজ, শুয়ে নিই একটু। 9টায় উঠেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম পায়খানায়। দাঁত মাজার ঝামেলাটাও রবিবারেই রাখতে হয়, সপ্তাহের অন্যান্য দিনে ব্যস্ততা অন্য লেভেলের। বাজার থেকে নিজের হাতে নাড়ি ধরে কানকৌল্টে মাছের জীবনশৈলী ও চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে মাছ কেনা আমার বহুদিনের অভ্যেস। কিন্তু সকাল সকাল এক অভাবী মাছওয়ালা এসে এত জোরাজুরি করলো যে তার কাছ থেকে মাছ না কিনলেই না। সে নিজে মুখে স্বীকার করে অনেক দূর থেকে প্যাডেল মেরে সে শুধু আমার জন্যেই এসেছে। আমি বেরিয়ে আসতেই বলল, 10 মিনিট ধরে ঘরের ভিতর থেকে দাঁড়াও আসছি বলে যাচ্ছেন, শুধু আপনাকেই মাছ বেচবো। আজ কিন্তু এক একটা মৌরালা মাছের বুকে টেলিস্কোপ লাগিয়ে চেক করার কোনো সময় দেবো না, নিলে নিন, না হলে চলে যাব। তার এই কাকুতি মিনতি দেখে আর থাকতে পারলাম না, মাছ নিতেই হলো। মাছের নাড়ি টিপতে টিপতে বললাম, আজ আমারও হাতে প্রচুর কাজ। ফেরার সময় দেখলাম কার সম্পর্কে কে জানে কি যেন বিড়বিড় করে গালমন্দ করতে করতে চলে গেল। প্রতিদিন খাতায় লেখো, আগের টাকা পেতে গেলে আজকেরটাও খাতায় তোলো, মগের মুল্লুক চলছে। হারামজাদা চশমখোর লোক। ভালো ছেলেটা খুব, কেউ হয়তো টাকা ঠিক মতো দিচ্ছে না, ধার বাকি নিলেই যত সমস্যা। এই তো আমি গত 6 মাস ধরে মাছ নিচ্ছি, একটা টাকাও দিইনি, শুধু বলে গিয়েছি কাল নিষ্খুনি, একদম ধারের খাতায় ফেলিস নে, তাহলে কিন্তু পাবি নে। ধার নেওয়া মানেই শত্রুতার সৃষ্টি। এই তো আমার কাছে 6 মাসের বাকি টাকা পড়ে আছে, কিছু বলছে? নিন্দুকেরা বলে আমি কুড়েমি করে বাজারে যাই না, কিন্তু যে মাছওয়ালা গত 6 মাস বাকিতে মাছ দিয়েছে তার কতটা খারাপ লাগবে বাজার থেকে মাছ নিলে কে বোঝাবে। খারাপটা তখন লাগে যখন এই নিন্দুকের দলে পরিচিত লোক যোগ দেয়, তাও নিজের মা বউ। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, খুব তাড়া। রবিবার বলে কি কোনো ছাড় আছে? শুধু দুপুরের খাওয়াটা শেষ করতে যেটুকু দেরি, খেয়ে উঠে 1 মিনিটও বসতে পারিনি, শয্যা শুতে এসে গিয়েছি। যে যতই গজর গজর করুক, বাইরে বর্ষা, বেশ ঠান্ডা ঠান্ডা, কাঁথা মুড়ি দিয়ে একটু ঘুমিয়ে নিই। কাল থেকে প্রচুর চাপ, ভোর 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে। জীবন তো নয়, জীবন মানেই শুধু কাজ আর কাজ।